মা যদি খারাপ হয় তারপরও গালি দিও না। মা যদি সমাজের সবচেয়ে ঘৃণিত নারী হয় তারপরেও বলো যে আমার জান্নাত আমার মায়ের পায়ের নিচে। আব্বা জান যদি খারাপ হয় তারপরেও রাগ করিও না। আব্বার সামনে ধমক দিয়া কথা বইল না, মাথায় ঝাঁকি দিও না, কারণ 3 বছরের ছোটবেলার কথা তোমার তো মনে নাই। যখন তুমি হাঁটতে পারতা না তখন তোমার কান্নার আওয়াজ তোমার মা বাবা ছাড়া কেউ শুনতো না। কথা কন না কা? যখন তোমার পকেটে টাকা ছিল না তখন তোমার বাবার টাকা ছাড়া কেউ তোমারে 5 টাকা দিত না। তোমার পায়ে যখন জুতা ছিল না ওই গরিব বাবাই কিন্তু নিজে না খায়া জুতা কিনে দিছে। যখন তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছো, গভীর রাত ঠান্ডার ভিতরে কে তোমার দরদি আছে যে তোমারে হসপিটালে নিয়ে গেছে? বাহিরে বৃষ্টি পড়তেছে কিন্তু তোমার আব্বা ঘুমাইতে পারে নাই, তোমার মাও ঘুমায় না। তোমারে কোলে নিয়া একবার বুকে লাগায়, আবার কপালে চুমা দেয়, আবার কাপড় ভিজায়া পানি চিবায়া ওই ঠান্ডা নেকড়াটা কপালে দিয়া জ্বর নির্মূল করে। যখন জ্বর বাড়তে থাকে তখন তোমার আব্বা বৃষ্টিতে ভিজে ভিজে কোলে কইরা হসপিটালে দৌড়ায়। আল্লাহু আকবার, জোরে বলো। আব্বা আব্বা যদি আল্লাহর সাথেও বেয়াদবি করে তার ব্যাপার হিসাব সে দিবে, কিন্তু তুমি সন্তান হইয়া বাবার সাথে বেয়াদবি করিও না। আল্লাহ বলেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলে মাহমুদুল হাসান এত ইজ্জত এত সম্মান এমনে এমনে আসে নাই, ওই আব্বার দোয়া আর মায়ের চোখের পানির বরকতে এসেছে। আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে গেছে, রহমতের ডানা বিছায়া দাও। যদি মইরা যায় রবের কাছে দোয়া করো, রব তাদেরকে নিরাপদে রাখেন, যেভাবে আমাকে লালন পালন করেছে তাদেরকেও লালন পালন কইরেন, কষ্ট দিয়েন না, কারণ এক সময় তারা আমাদের জন্য কষ্ট করেছে, এখন আপনার কাছে চলে গেছে। ইব্রাহিম নবী বাবার মহব্বত তো বুঝে, বাপ যদিও বেলাইনে কিন্তু ছেলে তো আর বেলাইনে না। ছেলে বলতে আছে ক্বালা সালামুন আলাইক, মার্জিত ভাষায় ঠান্ডা মেজাজে, আপনি আমারে পাথর মাইরা মারতে চান মারেন, দেশ ছাড়া করবেন করেন, সালামুন আলাইক, আমি কিন্তু মারামারি চাই না, ঝগড়া চাই না, আমি চাই শান্তি। সুবহানাল্লাহ বলেন। এই সালাম মানি সারাসারি সালাম। আপনি নমরুদের পক্ষে যানগা, আমি আমার রবের পক্ষে আছি, মারামারিও চাই না, ঝগড়াও চাই না। কথা ঠিক না ঠিক? এবার ইব্রাহিম নবী আবার বলে আব্বা শুনেন, শুনে যান, আমি তো আপনার বেটা। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আব্বা আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেই থাকব। আপনি যে এত বড় অপরাধ করার পরেও নির্বিঘ্নে আছেন, আমি কিন্তু আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ বলেন ইব্রাহিম এই দোয়াটা কিন্তু কবুল হবে না। কিয়ামতের ময়দানে তোমার বাবারে মানুষের আকৃতি রাখবো না, তোমার আব্বারে প্রাণীর আকৃতি দিয়ে ফেলাবো, চেহারা কালা বানায় ফেলাবো। কারণ তোমার চোখের সামনে যদি তোমার আব্বারে জাহান্নামে ফালাই তখন তোমার কষ্ট হবে, কিন্তু আমি রব বিচারের ময়দানে তোমার বাবারে মানব আকৃতি দিব না, একটা প্রাণী বানাইয়া জাহান্নামে ফালাবো। তুমি দেখবা বুঝতে পারবা না যে তোমার আব্বা কে কার বাপ কে কার মা। এই পরিচয় রবের কাছে চলবে না, রবের কাছে একটা পরিচয় চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী তার চাচারে কোলের ভিতরে মাথা দিয়া কানে কানে বলে, চাচা
একটা বার বলেন আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। চাচায় বলতে আছে অসম্ভব, এটা হবে না। আল্লাহর হাবিব আবার বলল, চাচা জাহান্নামের আগুন বড় কঠিন, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর, একটা বারের জন্য বলেন মুহাম্মদ আল্লাহর রাসূল। একবার চাইছিল আমি বলি, কিন্তু মক্কার বেঈমানরা বলল, আবু তালেব বাপ দাদার ধর্ম কেমনে ছাইরা দিবা, তোমার তো ইজ্জত থাকবে না। এই সমাজের সব নেতা খারাপ না, নেতাদেরকে খারাপ বানায় কিছু পাতি নেতার চামচারা। তা আবু তালেব খুব খারাপ লোক ছিল না, ভালো মানুষ ছিল। শুধু একটা অপরাধ ছিল, সে তার প্রিয় ভাতিজাকে নবী হিসাবে গ্রহণ করে নাই। করতে চেয়েছিল, ডানে বামের কিছু চামচারা ফিরায়া রাখছে। ওগো আমার চাচা, যদি আপনি একটা বার বলেন আমি আল্লাহর রাসূল, তাহলে বিচারের ময়দানে গলায় গামছা লাগায়া টানতে টানতে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। जहां तक है रबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा की ऐ जहां तक, नबूवत मुस्तफा की ऐ वहां तक। আল্লাহর রাজত্ব যত বড়, রাসূলুল্লাহর রহমতের পাওয়ারও তত বড়। وما أرسلناك إلا رحمة للعالمين। শুধু ওজুদাস রহমতাল লিল আলামিন। মসজিদে উশুদ হামারো ইয়ে জমিন। আল্লাহু আকবার বলেন। আমার মন চাচ্ছে খালি ওই দিকে যাইতে, আল্লাহর হাবিবের ভালোবাসা খালি ওই দিকে টানে আমারে, কিন্তু আলোচ্য বিষয়ে গেছি আর এক দিকে। সূরা আনফাল আয়াত নাম্বার 2। 5টা গুণ থাকলে জান্নাতের গেট খুলে দিবেন কে? ইব্রাহিম নবীকে আগুনে ফালানোর জন্য নমরুদ একটা জায়গায় দাঁড় করাইছে। গোটা পৃথিবীতে সমস্ত মানুষগুলা নমরুদের পক্ষে, শুধু ইব্রাহিম নবী একা তার রবের পক্ষে। তোমার আশেপাশের মানুষগুলা সব যদি ইসলামের বিরুদ্ধে যায়, চলে যাক, একা তোমাকে কোরআনের পক্ষে থাকা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ দাঁড়িয়ে আছেন, তাফসীরে রুহুল মানিতে আসছে। নমরুদ বলতে আছে, আজর শেষবারের মতো তোমার বেটারে বলো, সে কি আমারে আল্লাহ হিসেবে মানে? যদি মানে তো তাকে আমি রাজত্ব দান করব, আর যদি না মানে তাহলে তাকে আমি আগুনে ফালাইয়া দিব। আগুনে ফালাবার আগে শরীরে কোনো কাপড় থাকবে না। আলোচনায় কি মনোযোগ আছে? আগুনে ফালাবার আগে শরীরে একটা তাগাও থাকবে না, একটা সুতাও থাকবে না, বিবস্ত্র করে আগুনে ফালানো হবে। একজন নবীকে উলঙ্গ করা হয়েছিল দুনিয়াতে, ওই নবীর নাম হলো তোমার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমকে প্রস্তাব দিল, প্রত্যাখ্যান করেছে। আমি রাজত্ব চাই না, আমি চাই রাজত্বের মালিক রে। বলেন রাজত্বের মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক একজন, চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিল, রাজত্ব চাই না, কিন্তু রাজত্বের মালিক রে চাই। আজর তার পিতা নমরুদের গিয়ে বলল যে প্রস্তাব তো প্রত্যাখ্যান করেছে, মানে নাই, আগুনে পড়তে রাজি, তারপরেও সে তার স্রষ্টাকে ভুলবে না। আজর বলল, তাহলে একটা কাজ করো, তোমার সন্তান শরীর থেকে কাপড়গুলো তুমি খুলে ফেলো। ইব্রাহিম নবী তাকায়া দেখলো গোটা পৃথিবী তার উল্টা হয়ে গেছে, শুধু সে একাই রবের পক্ষে আছে, বাকি সবাই নমরুদের পক্ষে চলে গেল।
চরক গাছের গোড়ায় ফেরেশতারা শক্ত কইরা ধইরা রাখছে, গাছের গোড়াটা শক্ত কইরা ধইরা রাখছে। যেই গাছটার পাশে হযরত ইব্রাহিম রে শক্ত কইরা বাইন্ধা রাখা হইছে, গাছটাও পড়ে যাবে, ইব্রাহিম নবীও পড়ে যাবে। কিন্তু সারা পৃথিবীর মানুষ নমরুদের পক্ষে গিয়া চেষ্টা করার পরেও চরক গাছ লড়াইতে পারে না, কারণ গোড়ায় ফেরেশতারা ধইরা ফেলাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। নমরুদ চিন্তায় পড়ে গেল যে এত বাহিনী, তারপরেও দেখতেছি গাছটারে লড়াইতে পারে না। কারণ কি? ইবলিস দাঁড়ায় বলল পারবা না, কারণ আল্লাহর ফেরেশতারা গোড়া ধইরা রাখছে, শক্ত কইরা ধরছে, লড়াইতে পারবা না। তাফসীরে এসেছে। তাহলে কেমনে লড়ানো যায়? বলে ফেরেশতা কেমনে যাবে? বলে নারীদেরকে উলঙ্গ অবস্থায় জেনা ব্যভিচারে লাগায়া দাও। যখন নারীরা আইসা জেনা ব্যভিচার করবে তখন ফেরেশতারা চলে যাবে, গাছ হালকা হয়ে যাবে, ধাক্কা মারবা, আগুনে পড়ে যাবে। ওই সময় কিছু নর্তকীরা আইসা নাচা শুরু করছে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, আর গাছের গোড়া হালকা হয়ে গেছে। ইব্রাহিম নবীর শরীরে মাত্র একটা পায়জামা পরা ছিল তার পরনে। তার বাবা আজর সামনে দাঁড়ায় বলতে আছে, ইব্রাহিম তোমারে না আমি জন্ম দিয়েছি, তোমার আমি পিতা। আমি ভেবে চিনতে দেখলাম তোমার জন্য কল্যাণ হবে নমরুদকে মেনে নেওয়া। কত আলেমের কথা শুনছি, জেলখানায় টাকার বস্তা দিয়া কিনতে চেয়েছিল, লাথি মারছে, তারপরেও মাথা নত করে না, করে না। জানি আমরা সব ইতিহাস, করে নাই, করতে চায় না। আরে গরু ছাগল টাকা দিয়া কেনা যায়, কোন ইমানদারকে টাকা দিয়া কেনা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনে একটা পায়জামা ছিল। আজর আইসা সন্তানের সামনে দাঁড়ায়া পায়জামার ফিতা ধরে টান মারছে। ইব্রাহিম নবী লজ্জায় মাথা নত করেছে, চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, সন্তান বিপদে পড়লে বাবায় তো সন্তানের পাশে নিরাপত্তার জন্য দাঁড়ায়া যায়, সন্তান বাবাকে আশ্রয় দেয়। কিন্তু এখন আমি দেখতেছি আমার আব্বাও নমরুদের চামচামি কইরা আমার সাথে দুশ্মনী শুরু করছে। ইব্রাহিম নবীকে উলঙ্গ করে ফেললো। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। হযরত জিবরাইল আইসা বলতে আছে, ও পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর আরশ পর্যন্ত গরম হয়ে গেছে, আমরা সহ্য করতে পারি না, আপনি অর্ডার দেন। আমার 600 ডানা আছে। কত ডানা? 600। আমি সেকেন্ডে সেকেন্ডে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যাইতে পারি, চোখের পলকে আমি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারি। সমস্ত নবীদের কাছে আমি উপস্থিত হয়েছি, আমার অনেক পাওয়ার আছে। একটা ডানা দিয়া যদি আঘাত করি, নমরুদের অগ্নিকুণ্ড সাগরে ভাসবে। আমি আপনার সহযোগিতায় আসতে চাই, আপনি অর্ডার দেন। ও ইব্রাহিমের সন্তান, শুনে নেন। ইব্রাহিম নবী পরিষ্কার জানায় দিল, আমি কেন তোমার সহযোগিতা নিব? তোমার মতো জিবরাইলের কোনো সহযোগিতা আমার দরকার নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। তুমি চলে যাও। ইব্রাহিম নবীকে জিবরাইল বলল, যার কাছে সহযোগিতার প্রয়োজন তার কাছে চাও। তাফসীরের কিতাবে আসছে, ইব্রাহিম নবী জবাব দিল, আমি কেন চাবো? তিনি কি দেখে না? বলেন, আল্লাহ কি দেখে কি দেখে না? আরে আমি ইব্রাহিম তো আমার জন্য আগুনে পড়তেছি না, পড়তেছি কার জন্য? আল্লাহর জন্য। এবার রব্বুল আলামিন ডাইরেক্ট আগুন রে অর্ডার করলেন। চাইলে জিবরাইলের মাধ্যমে আগুন নিভাইতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। আল্লাহ ডাইরেক্ট অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আকে লুতফে খেশরা ইবহারে গোল বাখলি নাসনারে রাগল জারে কো। ঈমান কাকে বলে? আল্লাহ বলল, হে আগুন শুনো, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, না ঠান্ডা না গরম, শান্তির বিছানা বিছায়া দাও।
এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের প্রথম গুণ হবে তাদের সামনে রবের কথা বলা হইলে তাদের কলিজার ভিতরে ভয় চলে আসে। কার? সূরা বুরুজের তাফসিরে আসছে, মা বোনেরা শুনে নেন। আসহাবে উখদুদের ঘটনা সমস্ত তাফসিরের কিতাবে আসছে। বাদশা ইউসুফ জুন্নাওয়াস একজন জালিম বাদশা ছিল, ঘোষণা দিয়েছে, আজ থেকে আমি তোমাদের রব, তোমাদের প্রভু। যারা তাকে রব হিসাবে মানছে তাদেরকে মাপ, আর যারা তাদেরকে রব হিসাবে মানে নাই তাদেরকে আগুনে ফালায়া দিছে। চোখের সামনে হাজার হাজার মুসলমানদেরকে আগুনে পোড়া হয়েছে। একজন মহিলা দুধের বাচ্চা নিয়ে দাঁড়াইয়া আছে। জালেম বাদশা ইউসুফ জুন্নাওয়াস বলে, ও ইয়ামেনের নারী, তাকায়া দেখো, যারা আমারে আল্লাহ মানে নাই তাদেরকে আগুনে পুইরা মারছি। তুমি একজন মহিলা মানুষ, তোমার কোলে একটা বাচ্চা আছে, তাও এখনো দুধ পান করে। তুমি কি আমাকে রব মানবা না আগুনে পুরবা? মহিলা বলতে আছে, লা মা'বুদা ইল্লাল্লাহ, আমার মা'বুদ একজন। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? ইউসুফ জুন্নাওয়াস বলল, তাহলে এবার প্রস্তুতি গ্রহণ করো, তোমার কোলের বাচ্চাটারে আমি তৈলের ভিতরে ভুনা করব। জল্লাদকে ডাইকা বলল, জল্লাদ, একটা ড্যাগ আনো, ড্যাগের ভিতরে তেল ছেড়ে দাও। ধান সিদ্ধ করার বড় ড্যাগ আছে না নাই? এই ড্যাগের নিচে আগুন ধরায় দাও, এরপরে তৈল মাইরা দাও। তৈল যখন টকবক করে ফুটবে তখন বাচ্চাটাকে মায়ের সামনে ফালাবে। ইসলাম এই পর্যন্ত এমনে এমনে আসে নাই, অনেকের জীবন আর রক্তের উপরে ইসলাম এসেছে। যখন তৈলের নিচে আগুন ধরায় দেওয়া হয়, তৈল টকবক করে ফুটা শুরু হয়ে গেছে। বাদশা ডাইকে বলতে আছে, ও নারী, তোমার চোখের সামনে তোমার বাচ্চাটাকে আগুনের ভিতরে পুরানো হবে, তৈলে ভুনা করানো হবে। তুমি কি আমাকে মানবা না তোমার চোখের সামনে বাচ্চার করুণ পরিণতি দেখবা? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, আরশের মালিক আল্লাহ, আমি আমার বাচ্চার কাছে দুর্বল, কিন্তু তার চেয়েও বেশি দুর্বল আমি আমার ঈমানের কাছে। আপনি আমার ঈমানটারে মজবুত করে দেন, আমি যেন জালেমের সামনে মাথা নত না করি। দুধের বাচ্চাটারে টান মাইরা জালেম বাদশা ইউসুফ জুন্নাওয়াস হাতে নিয়েছে। হাতে নেওয়ার পরে বলতে আছে, ও ইয়ামেনের নারী, দুধের বাচ্চার মা, বলো তুমি কি আমাকে মানবা না তোমার বাচ্চারে তৈলে ফালাবো? তখন মহিলা বলতে আছে, আমি চোখ বন্ধ করলাম, যা ইচ্ছা করো, বাচ্চার দিকে তাকাইলে আমার মায়া লাগবে। চোখের সামনে যখন টান মাইরা বাচ্চাটারে তৈলের ভিতরে সাইরা দিছে, সাইরা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ওই বাচ্চার জবান তৈলের ভিতরে আল্লাহ খুইলা দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাচ্চা চিৎকার মেরে বলতে আছে, আন্দারামা দরববি বরহানে হো তাগবিনি আশরাতে কা সালিহু, আন্দারামা দরকে মন ইজা খোশা বরসে দর সুরত মিয়ানে আগোশা। ও মা, তুমি মনে করছো এটা আগুন, আসলে আগুন না, এটা রব্বুল আলামিন ফলের বাগান বানায় দিছে। অতএব জালেমের সামনে মাথা নত করবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে চিন্তা করেন একজন মহিলার ঈমান কত মজবুত ঈমান, আর তোমার আমার ঈমান এত দুর্বল। মসজিদে আজান হয়, তোমার ভিতরে কোনো শীত গরম নাই, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে আছো, লজ্জা থাকা দরকার, তোমার রব মসজিদ খুলে তোমার জন্য ডাকতেছে। অথচ রব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের সামনে আমার কথা বলা হইলে তাদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। একজন মুমিন মহিলার মর্যাদা কত বেশি, আপনাদের কি কষ্ট হয়?
আরো আধা ঘন্টা বয়ান করলে কি থাকবেন না চলে যাবেন? থাইকেন, যাইয়েন না। উঠা বসা করলে আমি মনে করি ভাল লাগতেছে না, হুজুর তাড়াতাড়ি বিদায় দেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্কে সফরের জন্য বের হয়েছে, দামেস্কে যাবে। তার সাথে জলিল কদর সাহাবী, মন্ত্রী পরিষদ। মরুভূমির ভিতরে তিনি যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর পানির পিপাসায় কাতর হয়ে গেছে। খাদেমকে বলল, পানির ব্যবস্থা করো, আমার কলিজা শুকায় গেছে। পানি আল্লাহর নেয়ামত, যারা পানি খাওয়ার পরে রবের শুকরিয়া আদায় করে না তাদেরকে জাহান্নামে রক্ত আর পুষ খাওয়ানো হবে। এজন্য সাবধান। হযরত ওমর বলল, খাদেম পানি দাও। বলে, পানি তো নাই হুজুর। যেভাবেই হোক পানির ব্যবস্থা করো, কলিজা শুকায় গেছে, পানি দ্বারা কলিজার তৃষ্ণা নিবারণ করা লাগবে। খাদেম পাহাড়ে ঘুরলো, তাকায় দেখলো একজন রাখাল কিছু বকরি নিয়ে উপর দিয়ে নামতেছে। হযরত ওমরকে গিয়া বলল, ওমর শোনেন, একজন রাখাল কিছু বকরি নিয়ে নামতেছে। সেখানে 2-4টা বকরি দেখছি, তাদের ওলানে দুধ আছে, দুধ পান করলেও তো পানির তৃষ্ণা নিবারণ হয়। কথা কন না কা? হযরত এবার ওই রাখালকে ডাইকে বলতে আছে, হে রাখাল, আমি একজন মুসাফির মানুষ, বিপদে পড়ছি, পানি নাই, যদি একটু পানি দাও তাহলে আমার তৃষ্ণা নিবারণ হবে, তৃষ্ণা দূর হবে। বলে, আমার কাছে পানি নাই, তো দুধ দাও 1 গ্লাস। রাখাল বলল, এই বকরির মালিক তো আমি না, এগুলোর একজন মালিক আছে, অনুমতি ছাড়া দুধ দিতে পারি না। হযরত ওমর পরীক্ষা করলো, রাখাল, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, একটা বকরি বিক্রি করে দাও, তুমি কিছু টাকা পাবা। ওই বকরিটার দুধ দহন করে তুমিও খাও, আমিও খাবো। বকরিটা জবাই কইরা গোস্ত তুমিও খাবা, আমিও খাবো, মাঝখান থেকে তুমি টাকা পাবা। যদি মালিক জিজ্ঞাসা করে বলবা বাগে বকরি খায় ফেলাইছে। পরীক্ষা করতেছে, দেখি রাখাল বলে এটা কি। বকরি কি মাঝে মাঝে বাগে খায় না? খায়। তা আজকেও বলবা বাগে খাইছে। জবাই করার পরে রক্ত তোমার গায়েও লাগাবা, 2-4টা বকরির মাথায় লাগাই দিবা, যে বাগে খায় লাইছে। রাখাল বলতে আছে, ইয়াবনাল মালিক ফাইনাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওই মালিকের চোখ কেমনে ফাঁকি দিবা? তুমি আমার মালিকের চোখ ফাঁকি দিলা। তোমার মালিক আমার মালিক, আমাদের মাওলা, আমাদের রব, যিনি স্রষ্টা, তার চোখটারে কেমনে আটকায়া রাখবা? হযরত ওমর রাখাল রে বুকের সাথে জড়ায়া ধইরা কপালে চুমা দিয়া বলল, তোমার মতো ন্যায় ইনসাফওয়ালা সৎ যুবক যেই দেশে থাকবে, ওই দেশে আল্লাহর আযাব গজব আসবে না। হযরত ওমর কেমনে কেমনে যেন পানি ম্যানেজ করলো, পান করলো, সফর শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখতে আছে একজন বৃদ্ধা নারী লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। একজন মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখাই চিনতে পারছে, প্রায় 90 বছর বয়স হবে। বৃদ্ধা একজন মহিলা লাঠিতে ভর দিয়া মরুভূমির এক পাশে দাঁড়ায় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে নামলেন, মহিলার কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মি। ও আমার মা, আপনার উপরে একজনের পক্ষ থেকে রহমত বর্ষণ হোক, তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে বৃদ্ধা মহিলা বলতে আছে, ওমর, তোমারে আমি চিনি। আল্লাহু আকবার বলেন। আমি কিন্তু তোমারে চিনি। তোমার আব্বার নাম খত্তব, তুমি খত্তবের বেটা, ঠিক আছে না ওমর? হ্যাঁ, আমি খত্তবের বেটা। তোমার নাম ছিল ওমায়ের। কি এর? ওমায়ের। এখন তোমার নাম ওমর। তোমার বংশ আমি চিনি, তোমার কি ছিল সেটাও আমি চিনি। এক সময় তুমি বোকা ছিলা, তোমার আব্বা তোমার নিয়ে আফসোস করতো যে ছেলেটা কেমনে সংসার চালাইবে।
তোমার আব্বা মাঝে মাঝে বলতো আমার বেটা ওমর কেমনে সংসার চালাবে, বোকা মানুষ, উঠে পায়খানা করলে লইরা বইতে পারে না, পায়খানা মাথায় পড়তো। ওর যদি পায়খানা করে তুমি যে লড়ে দাঁড়াবা সেই বোধ শক্তি তোমার নাই, তুমি এতটাই বোকা। তোমার আব্বা মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো আমার এই বোকা সন্তানটা কেমনে সংসার চালাইবে। আর আজকে তুমি অর্ধ জাহান চালাইতেছো। আল্লাহু আকবার বললেন না? আরে অর্ধ জাহানের প্রেসিডেন্ট তুমি। বাদ দিলাম ওমরের কথা, আমার কথাই বলি। যখন আমার আব্বা চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় আমাকে নিয়ে গেলেন, তখন ওস্তাদ দেখলো আমার জিহ্বা ভারী, আমি কথা বলতে আমার কষ্ট হয়, জিহ্বা একেবারে মোটা। আসলে জিহ্বা তো মোটা হয় না, মাগার কথা বাইজা পড়ে, তোতলামি ভাব। যখন আমি পড়তে যাই ওস্তাদ পড়ায় নিকাম্মা বইঠে না রহ, এখানে অযথা বৈশা থাইগো না। আমি বলি নিকাম্মা টইঠে ঠাটা রহ, এই কই কি বলাই। আবার ওস্তাদ বলে ইজ ঢপসে বইট, এখানে বসো, এটা তুমি বলো। তখন আমি বলতে পারতাম না, জিহ্বায় প্যাঁচ লাগতো, কারণ জিহ্বার ভিতরে তোতলামি ভাব ছিল। তখন আমি আমার আব্বারে দেখছি মাদ্রাসার বারান্দায় দাঁড়ায়া রুমাল দিয়া চোখের পানি মুছতো আর বলতো মালিক সন্তান তো দিলেন, তোতলা, কথা বলতে কষ্ট হয়, কেমনে পড়বে, ও তো কথাই বলতে পারে না। আল্লামা জমিরউদ্দিন নানুপুরীর কাছে নিয়ে গেল, আমারে বলল বাজার মেসওয়াক করতে থাকো আর পড়ো রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাড়িতে আসলে আমার বাবা আমারে বলতো কেমনে পড়বা, তারাবি কেমনে পড়াইবা, কেমনে মানুষকে তুমি কথা শোনাইবা, আমাদের ঘরেই তো তুমি কথা বুঝাইতে পারো না। আজ সেই মানুষটারে শুধু দেশে না দেশের বাহিরেও হাজার হাজার মানুষকে কথা বলার যোগ্যতা কে দিয়েছে? আল্লাহ। এটা বাবায় কল্পনাই করতে পারে নাই সারা দেশে আমার বেটায় বয়ান করবে চমৎকার ভাষায়, মধুর কণ্ঠে। একটা গাড়ি চালাইতে পেট্রোল লাগে, অকটেল লাগে, ডিজেল লাগে। যুবক একটা মানুষ কেমনে চলে বিনা পেট্রোলে, বিনা ডিজেলে, বিনা অকটেলে? বুঝতে হবে এমনে এমনে চলে না, যিনি চালায় তিনি হলেন কে? এবার এই মহিলা বলতে আছে, ও ওমর, তুমি এক সময় নিজের ঘর চালাইতে পারতা না, এখন তুমি অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন। বলেন এই ক্ষমতা, এই সম্মান কে দিয়েছে? এখানে যারা বসা আছেন হতে পারে এক সময় তারা পুরা দেশ চালাবে, কথা কন না কেন? তবে পাবজি আর ফ্রি যেইভাবে চালানো শুরু করছেন, নিজের বই চালাইতে পারবেন না, কথা কন না কেন? ফোন দিয়ে কয় হুজুর নতুন বিয়ে হয়েছে, জামাই আমার দিকে ফিরতেই চায় না, ও মোবাইলের দিকে মোনাজাত ধরছে। ধরছে তো ধরছে, ফজর হইয়া গেছে, আমি পাশে, মহিলা না হিজলা হ্যাঁ বোঝে না, আছে না নাই? খাইছে মোবাইলটা, পুরা গুষ্টি হুদ্দা খাইয়া তামা তামা বানাইছে, শেষ, কিচ্ছু নাই। এই মোবাইলের গজবে অনেক মানুষের ঘরে আগুন লাগছে। ভিন্ন আলোচনায় না গেলাম, মূল আলোচনায় যাইতেছি। কষ্ট হচ্ছে? মনে আছে কোন জায়গায়? লাঠিতে ভর দিয়ে বুড়ি মহিলা বলতেছে, তোমারে চিনি, তুমি কেটা? তোমার বাবার নাম খত্তব, তোমার নাম ওমায়ের, এখন না তোমার নাম ওমো, তুমি দেশ চালাও, সাবধান। তোমার শাসন আমলে যেন কোনো মানুষ জুলুমের শিকার না হয়। আল্লাহু আকবার জোরে বলেন। এই মহিলা ওয়াজ করতেছে হযরত ওমরকে, ওমর শুনে নাও, তোমার শাসন আমলে যেন কোনো মানুষ নির্যাতনের শিকার না হয়। আর আমাদের দেশে গরিবের সন্তান অপরাধ করলে মামলা খায় 4টা, নেতার সন্তান অপরাধ করলে 60-এর বুদাম খুইলা ঘুরে, কোনো মামলা হয় না, বিচারও হয় না। এই নসিহত হযরত ওমরকে করতেছে একজন মহিলা।
হযরত ওমর বলতে আছে, জি আম্মা জান ঠিক কথাই বলছেন, জুলুম বেইনসাফি যেন না হয়, দোয়া চাই। এই মহিলা আবার বলতে আছে, ওমর সাবধান, মানুষের উপরে যেমন হক আছে রবের উপরেও তেমন হক আছে। দিনের বেলায় মানুষের রাজত্ব করবা, রাত্রিবেলা রবের কদমে সেজদায় নত হবা। দিনের বেলায় তুমি তোমার দায়িত্ব পালন করবা, জনগণের হক আদায় করবা, আর রাত যখন গভীর হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য রবের কদমে সেজদায় পড়ে থাকবা। হযরত ওমর বলতেছে, আম্মা জান ঠিক কথাই বলছেন আপনি, কারেক্ট কথা আপনার। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, আপনার জন্য মানুষ অপেক্ষায় আছে, কোথাও না কোথাও একজন মহিলার বয়ান দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, চলেন। হযরত ওমর বলতে আছে, সাবধান, আমার যদি জরুরত না থাকতো, নামাজের টাইম যদি না হইতো, আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া বয়ান শুনতাম, প্রয়োজনে আমি রাষ্ট্রীয় সফর বাতিল করে দিতাম। আল্লাহু আকবার, জোরে বলেন। বলার সাথে সাথে নবীর সাহাবী আমর ইবনুল আস ঠান্ডা হয়ে গেছে, বুঝতে হবে এই মহিলা যেন তেন মহিলা না, পাওয়ারফুল মহিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলল, চিনো মহিলাটার মর্যাদা কত বেশি। আম্মা জানেরা শুনে নেন, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের অনুসরণ করবেন, নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে দুনিয়া আখিরাতে কোনোদিন শান্তি আসবে না। আপনাদের আইডল, আপনাদের অনুসরণীয় হবে মা খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, তারা হলো মহিয়সী নারী। তাদের পদঙ্ক অনুসরণ যারাই করেছে তাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দিয়েছেন কে? হযরত ওমর বলল, এই মহিলার নাম হইল, এই মহিলা একজন দামি মহিলা, জলিল কদর দামি মহিলা, খাওলা বিনতে সালাবা। তাফসীরের কিতাবে আছে খাওলা বিনতে সালাবা। এই মহিলার এক সময় রূপ ছিল, যৌবন ছিল, সৌন্দর্য ছিল। তার স্বামীর নাম হলো আউস। স্বামীর নাম কি? হ্যাঁ, আউস নাম। কিন্তু তার স্বামী হলো প্রচন্ড বদমেজাজি। একদিন দুপুরের টাইমে খানা পাকাইতেছে, মহিলা বসে আছে, তার স্বামী ঘরে আইসা বলল, বিবি তাড়াতাড়ি খানা নিয়ে আসো। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই লোকে কইছে আমি 10টার সময় আমার উড়াইবেন, খানা নিয়ে আসো। স্ত্রী বলতে আছে, ও স্বামী আমার, একটু অপেক্ষা করেন, খানা পরে আনতেছি, এখনো হয় নাই। আউস বলতে আছে, খানা লাগবে না, তুমি আমাকে পার্সোনাল সময় দাও। আমি পুরুষ মানুষ, তোমার স্বামী, হালাল স্ত্রী, আমার মন চাচ্ছে তোমার সাথে আমি একটু পার্সোনাল সময় কাটাবো। এরপরও ভাঙ্গে কওয়া লাগবে, কি কাটাইবে, কি কওয়া লাগবে, আমাকে একটু সময় দাও তুমি। স্বামী বলতে আছে, স্ত্রী বলতে আছে, সাবধান, দুপুরের টাইম, বাচ্চাগুলা খাবার খাইতে আসবে, তোমাকে আমি সময় দিব, রাত তো আছে, এত ব্যস্ত কেন? আউস, কিছু মানুষ আছে তেরা মানুষ, যা বুঝবে হেইটাই বুঝবে, সময় কেন দিলা না, যা তুই আমার মায়ের মতো, জিহার তালাক। তৎকালীন সময় যদি বলতো তুই আমার মায়ের মতো, বলার সাথে সাথে স্ত্রী তালাক হয়ে যেত। আরবের কুসংস্কার, এটাকে বলা হয় জিহার তালাক। এই তালাক দেওয়ার সাথে সাথে মহিলা চোখের পানি ছেড়ে কান্দা বলে, ও স্বামী আমার, কি কাম করলা, এতটুকুন কারণে তুমি আমারে তালাক দিলা, এটা তো তোমার ঠিক হয় নাই, তালাক তুমি কেন দিলা? আউস বলতে আছে, যেহেতু আমি দিয়াই ফেলাইছি, এখন কিছুই করার নাই, দিছি তো দিছি, এখন আর ফিরে নেওয়ার সুযোগ নাই। মহিলা এবার নবীর দরবারে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীর দরবারে গেছে, গিয়া বলতে আছে, আল্লাহর হাবিব, ওগো সরকার, ওগো সরদার, আমি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, আমার স্বামীর নাম আউস, আমার 7টা সন্তান,
আমার রূপ লাবণ্য যৌবন সব আমি আমার স্বামীর জন্য বিসর্জন দিয়েছি, তাকে আমি দিয়ে দিয়েছি। এখন আমার স্বামী আমাকে জিহার তালাক দিছে, তুই আমার মায়ের মতো, এটা কেন বলল? আপনি একটু জানায় দেন এই তালাক হয় নাই, আপনি একটু বইলা দেন এই তালাক আমি মানি না। আল্লাহর হাবিব নিজের থেকে কিছু বলে না, নবী যা বলে একজনের পক্ষ থেকে বলে, চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজ থেকে কিছু বলেন না, রব যেটা বলে সেটা নবী করে। মা আয়েশা বলেন, আমি তখন ঘরের ভিতরে বসা, একজন মহিলা আয়েশা বলতে আছে, হুজুর আমারে তাড়াতাড়ি বাঁচান, আমার স্বামী আমাকে জিহার তালাক দিছে। আল্লাহর হাবিব চুপ, কিছুই বলেন না। মা আয়েশা বলেন, চলে যাও, নবী নিজের থেকে কিছু বলবে না যতক্ষণ না কোরআনের আয়াত নাজিল হবে। মহিলা বলতে আছে, ওগো আল্লাহর হাবিব, আপনি একটু আল্লাহরে বলেন, আল্লাহ যেন আমার ব্যাপারে সিদ্ধান্ত দেয় যে এই তালাক হয় নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহরে বলেন। আল্লাহর হাবিব কিছুই বললেন না। মহিলা বলতে আছে, ও রহমাতুল লিল আলামিন, যদি আল্লাহরে না বলেন তাহলে আমি বইলা দিতেছি। আমি আল্লাহরে বলতেছি, আপনি যদি না কন তাহলে আমিই কই। রাসূলুল্লাহ আয়েশা দিয়া বলল, তাইলে বলো তুমি। মহিলা কিছু দূর যাওয়ার পর সেজদা, এই যে বালুর উপরে সেজদায় পড়ে বলতে আছে, আল্লাহ আপনি আমারে বাঁচান, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। আপনি একটু আপনার নবীকে জানায় দেন যে তালাক হয় নাই, আমি বাচ্চাগুলা নিয়ে কার কাছে যাব? ৬-৭টা বাচ্চা, সৌন্দর্য নাই, রূপ লাবণ্য হারায় ফেলাইছি, কার কাছে আমি যাব? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাইয়া দেখলাম আল্লাহর নবীর চেহারা থেকে ঘাম ঝরতেছে, মনে হয় কিছু নাজিল হইতেছে। একটু পরে আল্লাহর হাবিব বলতেছেন, ওগো আয়েশা, মহিলাটারে ডাক দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে মহিলার পক্ষে বিধান নাজিল করেছে। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। হয় না এই আওয়াজে আরো জোরে দিতে হবে, আল্লাহু আকবার। قد سمع الله, سمع الله, শ্রবণ করছেন একজন, তিনি হলেন কে? ওগো আমার বন্ধু, আপনারা দুইজনে যা কিছু বলছেন, সামি আল্লাহ, আমি আল্লাহ শুনছি। আল্লাহু আকবার বলেন। আমি কিন্তু স্পষ্ট শুনছি। আপনি জানায় দেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম। মা কোনোদিন বউ হতে পারে না, বউ কোনোদিন মা হতে পারে না। কোন পুরুষ যদি বলে স্ত্রীকে তুই আমার মায়ের মতো, এটা বলা ঠিক না, গুনাহ। অতএব যদি এই গুনার কাজ করে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। ওই মহিলাটাকে জানায় দেন, তার ব্যাপারে আমি আয়াত নাজিল করছি, তার সংসার নষ্ট হয় নাই, তার স্বামী আউস যদি তওবা করে সব গুনাহ আমি মাফ করে দিব। তাহলে চিন্তা করেন, হযরত ওমর বলতেছে ওই মহিলা হলো এই মহিলা, এই মহিলার কথার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। তাহলে বুঝেন একজন মুমিন মহিলার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। যুবক ভাইয়েরা আমার, রাগ করিয়েন না। মুমিনদের 5টা গুণের প্রথম গুণ হলো, মুমিনদের সামনে রবের কথা বলা হইলে তাদের ভিতরে ভয় চলে আসে। ঈমানের জন্য কষ্ট করেছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, চেহারা সুন্দর, ফুটন্ত গোলাপ। হযরত ওমর একদিন ডাইকা বলে, খাব্বাব তুমি ইসলামের জন্য কি কষ্ট করেছো বলো। খাব্বাব বলতে আছে, আমিরুল মুমিনিন আমি বলবো না, দেখায়া দিব। হযরত ওমর বলতে আছে, যদি দেখায়া দাও তাহলে আমি ওমরের ঈমান আরো মজবুত হবে। আল্লাহু আকবার। খাব্বাব বলতে আছে, ওমর আমি যখন প্রথম দিন ইসলাম কবুল করেছিলাম
আল্লাহর ঘর কাবার সামনে দাঁড়ায় বলছিলাম লা মা'বুদা ইল্লাল্লাহ, পৃথিবীর কেউ মাবুদ হওয়ার যোগ্যতা রাখে না, ইবাদতের যোগ্যতা একজনই রাখে, তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে মক্কার বেঈমানরা আমারে শরীর থেকে টাইনা কাপড়গুলা খুইলা ফেলাইছে। শীতের ভিতরে আমার পুরো শরীরটা একেবারে বিবস্ত্র করে ফেলেছে। 2-3টা খেজুরের লাঠি এক জায়গায় কইরা একের পর এক এলোপাতারি আঘাত শুরু করেছে। মারতে মারতে আমার পিঠের চামড়া উঠাইয়া ফেলাইছে ওমর। একটু তাকায়া দেখেন আমার পিঠের দিকে। হযরত ওমর তাকায়া দেখলো পুরা সাদা পিঠ কালো হয়ে গেছে, ভিতরে ভিতরে গর্ত দেখা যায়। হযরত ওমর প্রশ্ন করলো, খাব্বাব, তোমার শরীরে কি বসন্তের ডাক উঠছে? খাব্বাব বলে, খোদার কসম বসন্ত হয় নাই। তাহলে বড় বড় গর্ত দেখা যায়, কিসের গর্ত যুবক? খাব্বাব বলে, ওমর, যখন আমি কালেমা পড়েছিলাম ইমানের কারণে মক্কার যুবকরা বিষাক্ত পাথর আমার পিঠের উপরে জোরে মেরেছে। এই পাথরগুলার মাথায় সুই ছিল, কাটা ছিল, যখন মারছে তখন পিঠের চামড়া গোস্ত ভেদ করে হাড্ডিতে লাগছে। শুধু তাই না, পাথরের মাথায় তারা আগুন ধরায় দিয়া পিঠে আঘাত করত। এরকম পুরা সাদা দেহটারে আবার কালা বানায় ফেলাইছে। শুধু তাই না, আমি যদি আপনার মাজাটা দেখাইতে পারতাম তাহলে আপনি দেখতেন আমারে কি পরিমাণ অত্যাচার করেছে ওমর। হযরত ওমর যখন দেখলো যে তার সাদা শরীরটারে কালা বানায় ফেলাইছে পিটাইতে পিটাইতে, আঘাত করে করে, এবার হযরত ওমর বলতে আছে, খাব্বাব, এই দেহ কোনোদিন জাহান্নামে জ্বলবে না। এই দেহ যেই কবরে রাখবে সেই কবরের মাটি কোনোদিন চাপ দিবে না। মানুষ তো দলের জন্য রক্ত দেয়, জীবন দেয়, নেত্রীর জন্য রক্ত দেয়, জীবন দেয়। মানুষ তার প্রেমিকার জন্য রাত জেগে জেগে ফোনে কথা বলে, আবার প্রেমিকার জন্য গলায় দড়ি দেয়, আত্মহত্যা করে। আবার কিছু আল্লাহর বান্দারা আছে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তাজা রক্ত ঢেলে দেয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ওমর, আপনি একটু আমার জিহ্বার দিকে তাকাইয়া দেখেন। হযরত ওমর যখন খাব্বাবের জিহ্বার দিকে তাকাইল, জিহ্বার দিকে তাকানোর পর তাকায়া দেখলো জিহ্বার ভিতরে ছিদ্র হয়ে গেছে। হযরত ওমর প্রশ্ন করলো, তোমার জিহ্বার ভিতরে কি পোকায় কামড় দিয়েছে? বলে, কসম খোদার কোনো পোকায় কামড় দেয় নাই। আমি যখন জিহ্বা লড়াইয়া বলছি আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, রাত যত গভীর হয় মাওলার জিকিরের মজা তত বেড়ে যায়। আমি যখন জিহ্বা লড়াইয়া বলছি আল্লাহু মাঈন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এটা বলার সাথে সাথে উমাইয়া ইবনুল খালফ, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা সিদ্ধান্ত নিল দেহের চামড়া ফাটাইছি, জিহ্বা লড়াইয়া দেখি তারপরেও মক্কার রবের ডাকে। আল্লাহু আকবার। বড় কয়েকটা কাটা আইনা আমার জিহ্বার ভিতরে আঘাত কইরা ছিদ্র বানাইছি, আমার জিহ্বাগুলা ঝাঁঝরা বানায় ফেলাইছে। তারপরও বলছি লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আমার রিজিকের মালিক একজন। চিৎকার মেরে বলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বলল, বিচারের ময়দানে যখন তুমি জান্নাতে যাবে তখন আমারে ভুলে যেও না। ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমান ঠিক রাখার জন্য যেই কষ্ট তুমি করেছো, এই কষ্ট হবে পরবর্তী যুবকদের জন্য নিদর্শন। আল্লাহু আকবার বলেন। এজন্য যুবক ভাইয়েরা আমার, 1 নম্বরের গুণ ঈমান লাগবে। ঈমানের প্রথম দাবি হলো নামাজ। তুমি জিনা করো, পায়ে হাত দিয়া বলি নামাজ ছাইরা দিও না। হারাম খাও, খাইতে থাকো, তারপরও নামাজ ছাড়বা না। মেয়েদের সাথে নষ্টামি করো, তারপরও নামাজ ছাইরো না। যত রকমের পাপাচারে লিপ্ত হও, হতে থাকো, নামাজ ছাড়া যাবে না। এক সময় দেখবা কোনো পাপ থাকবে না তোমার জীবনে, নামাজ দাঁড়ায় থাকবে।
এজন্য যুবক ভাইয়েরা আমার, ইমানের প্রথম দাবি হলো নামাজ ছাড়া যাবে না। ইমানের দ্বিতীয় দাবি, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, আব্বা আম্মা যদি মুখ কালা করে, রব তখন তোমার উপরে রাগ করে। আমার আব্বা জান জীবিত আছে, গতকালকে রাত্রে হঠাৎ ফোন দিয়ে বলে, বাবা আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। বাবা আমারে বলে কেন এটা বলে? সে মনে করছে হয়তো তার যাওয়ার সময় হয়ে গেছে। আমার মাকে বলতে আছে, ও বিবি আমার ক্ষমা চাই, হক আদায় করতে হয়তো পারি নাই, আমি তোমার কাছেও মাফ চাই, সন্তানদের কাছেও মাফ চাই। আর আমারে বারবার বলে যে আমার মায়ের কবরের পাশে একটু দাঁড় করায় দাও। কারণ যখন সন্তান বুড়াও হয়ে যায়, তারপরও তার মায়ের কথা মনে পড়ে। কথা কন না কা? এজন্য রসুল বলেছেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। ওই জায়গায় যদি ভেজাল লাগে, পুরা জিন্দিগি একা একা কান্দা লাগবে। বিয়ে করবা শান্তি নাই, শান্তি হইল বাচ্চা কাচ্চা দেখবা উল্টা পাল্টা হয়েছে, মানসিক যন্ত্রণা কেড়ে নিবে, মানসিক যন্ত্রণা বাড়তে থাকবে, শান্তির জীবন নষ্ট হয়ে যাবে। এজন্য আমি পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, ইমানের দ্বিতীয় দাবি হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করা। এই প্যান্ডেলের ভিতরে মা বাবা নাই এমন কে আছেন? একটু হাত তুলে আমাকে দেখান তো, যে হুজুর আব্বাও নাই মাও নাই। আছেন কেউ? হাত নামান। একজন আছে, হয় মা অথবা বাবা, এরকম কে আছেন? হাত তুলেন। একজন আছে, অনেক বহুত এতিম এখানে। আপনার ঘরে ফ্রিজ আছে, আছে না? ফ্রিজে মাছ গোস্ত আছে, কিন্তু এমন একটা সময় ছিল যখন আপনার ঘরে বিদ্যুৎ ছিল না, যখন আপনার ঘরে ফ্যান ঘুরতো না, পাখা দিয়ে আপনারে বাতাস করে মা ঘুম পাড়াইতো। এমন একটা সময় ছিল যখন আপনার ঘরে চুলা জ্বলতো না, আপনার বাবা মানুষের বাড়ির থেকে খাবার আইনা আপনারে খাওয়াইতো। এমন একটা সময় ছিল যখন আপনার মা খুদ পাক করে আপনারে খাওয়াইতো, জাউ বানায় খাওয়াইতো। মানুষের বাড়ির ফ্যান আইনা আপনারে খাওয়ায়া শিক্ষিত বানাইছে। আজ আপনার সুখের দিন, কষ্ট আপনার জীবনে নাই, দুই হাতে টাকা কামাই করেন, কত আনন্দ। আমি বিনয়ের সহিত বলবো, যাদের মা বাবা নাই মুখ ফিরায় নিবেন না। আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে আসছি, বিনয়ের সহিত আমি পুরা প্যান্ডেলে 20 জন মানুষ চাই। আমি ঈদের আগে 7 লাখ টাকা মায়ের পায়ে ফালাইয়া দিছি, ঠগি নাই আমি।